হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো গোলাপি আলুর পরোটা। আজকের এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি। এই পরোটাগুলো কিন্তু একদম হবে কালারফুল, যেটা বাচ্চাদের কিন্তু খুব অ্যাট্রাক্ট করবে, আবার হেলদিও হবে তার সাথে সাথে। তো প্রথমেই আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে যেমনভাবে আপনারা মাখেন সামান্য লবণ আর সাদা তেল দিয়ে, সেইভাবেই মেখেছি, শুধু জলের বদলে ব্যবহার করেছি বিটের রস। এই জন্যই কিন্তু গোলাপি রংটা এসেছে। ময়দাটা মাখা হয়ে গেলে সামান্য পরিমাণ সাদা তেল ওপর থেকে বুলিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই দিকে শুকনো খোলায় শুকনো লঙ্কা, জিরে, ধনে ভালো করে ভেজে নিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে গাজর, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রেটেড আদা আর দুটো আলু সিদ্ধ হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা যতগুলো পরোটা বানাবেন সেইভাবেই কিন্তু পুরটা তৈরি করবেন। আলু হয়তো বেশিও লাগতে পারে, আর আপনাদের পছন্দ মতো আরও সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। তো দুটো আলু সিদ্ধ দেওয়ার পর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। লাস্টে একটু চিনি আর এই যে জোয়ান হাতে করে ঘষে নিয়ে দিয়ে দিয়েছিলাম সামান্য ধনে পাতা আর ওই ভাজা মশলাটা। তারপর ভালো করে মিক্স করলে কিন্তু আমাদের পুর একদম রেডি। অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা কিন্তু বানাতে খুব বেশি টাইমও লাগে না, আর কালারফুল হওয়াতে বাচ্চারা কিন্তু টিফিন বক্স একদম ফাঁকা করেই নিয়ে আসবে। এরপর পরোটায় পুর ভরার পালা, সেই কারণে ছোট ছোট লেচি করে নিতে হবে। তারপর তো জানেনই যেভাবে হাতে করে এরকম বাটি বানানো হয়, বাটি বানিয়ে একটু পুর দিয়ে ভালো করে মুখটাকে এঁটে দিতে হবে, তাহলে এক একটা লেচি তৈরি হয়ে যাবে পরোটার জন্য। এরপর কিন্তু শুকনো ময়দা দিয়ে হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে। তো সব পরোটাগুলো বেলা হয়ে গেল। এরপর এক এক করে ভেজে নেওয়ার পালা। তো প্রথমেই ভালো করে এপিটোপিট সেঁকে নিতে হবে, তারপর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো পরোটাগুলো এতটাই টেস্টি যে শুধুমাত্র কেচাপ দিয়ে কিন্তু এটা খেয়ে নেওয়া যায়। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এরপর দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Ta-da!